আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ফেসবুক পেজ এবং ফেসবুকে যারা ফলোয়ার রয়েছেন এবং ফ্রেন্ডস যারা আছেন তাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এবং সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করছি, রাত পেরিয়ে আবার নতুন এক সকালে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, সেটার জন্য আল্লাহর কাছে বলতেছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো হকের ব্যাপারটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। হক অর্থাৎ পরের হক বা অন্যের হক, মানুষের হক বা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা হরহামেশাই কিন্তু এই জিনিসটা লঙ্ঘন করে থাকি। যদি আমরা মুসলমান দাবি করে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রাব্বুল আলামিন এই হকের ব্যাপারে কি বলেছেন, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যদি আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করেন এবং যদি আশা করেন যে আমি পরকালে জান্নাতে যেতে চাই, গুনাহ যাই থাকুক না কেন আল্লাহ যেন আমাকে জান্নাতে দেয়, ক্ষমা করে দেন। তো এই জিনিসটা আশা করলে অবশ্যই আপনাকে অন্যের হকের ব্যাপারে সচেতন হতে হবে। হক আসলে দুই ধরনের। একটা হচ্ছে হাক্কুল্লাহ, যেটা আল্লাহর হক বলা হয় সরাসরি, এবং দুই নাম্বার হচ্ছে হাক্কুল ইবাদ। এই হাক্কুল ইবাদ নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা রয়েছে। অর্থাৎ বান্দার হক বা মানুষের হক, যেটা আপনার কাছে সংরক্ষিত আছে, আল্লাহ সংরক্ষণ করেছেন আপনার মাধ্যমে অন্যের হক। তো হাক্কুল ইবাদ সম্পর্কে আগে একটু বলে রাখি। হাক্কুল ইবাদটা হচ্ছে আপনি আল্লাহর কোনো আইন বরখেলাপ করেছেন, নামাজ আদায় করেননি, জাকাত দেননি, রোজা রাখেননি, ইত্যাদি ইত্যাদি, উনি যেই বিধিনিষেধগুলো দিয়েছেন হয়তো আপনি করেননি। এই গুনাহগুলো আল্লাহ চাইলে ওনার নিজ গুণে ক্ষমা করে দিতে পারেন। এইটা এবং সহিহ হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত যে আল্লাহ যদি ইচ্ছে করে তাহলে আপনি আল্লাহর যে অধিকারগুলো নষ্ট করেছেন, অর্থাৎ যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন যে এই কাজগুলো করতে হবে, এই কাজ আপনি করেননি, সেই ক্ষেত্রে আল্লাহ চাইলে আপনাকে কিন্তু ক্ষমা করে দিতে পারেন। মূলত যে বিষয়টা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আপনার জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি, অবশ্যই নামাজ তো পড়তে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের যে 5টি মূল ভিত্তি আছে সেটা তো আপনাকে পালন করাই লাগবে। কিন্তু এগুলো পালন করলেও জান্নাত পাওয়ার জন্য আপনার যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। এই বান্দার হক অনেক ধরনের হতে পারে। বান্দার হক যেমন ধরেন, আমি 10-11টার মতো পয়েন্ট আমি নোট করেছি কেমন হতে পারে বান্দার হক। তার মধ্যে 1 নম্বর রয়েছে মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, অন্যের জমির আইল ঠেলেছেন, চুরি করে সম্পদ নিয়ে এসেছেন কারো কাছ থেকে, টাকা হাওলাত নিয়েছেন, সেটা আর ফেরত দেননি। 5 নম্বর হচ্ছে কর্মচারীর বেতন মেরে খেয়ে দিয়েছেন। আপনার আন্ডারে একজন কর্মচারী ছিল, তাকে আপনি তার চাকরিটা আপনার প্রতিষ্ঠানে ছিল, আপনি তাকে 9-6 বুঝিয়ে উল্টো তাকে ধমক দিয়ে তার বেতনটা খেয়ে ফেলেছেন, দেননি, বেচারাকে বেতন থেকে বঞ্চিত করেছেন। 6 নাম্বার হচ্ছে বাকি নিয়েছেন কোনো দোকান থেকে, সেই দোকানদারকে আর কখনো টাকাটা ফেরত দেননি, এমনকি তার দোকানের সামনে দিয়ে আর আপনি যাচ্ছেন না। ঠিক আছে? এভাবে ধরেন হচ্ছে বোনের হক আদায় করেননি, অর্থাৎ বাবার পক্ষ থেকে যে সম্পত্তিটা পাবে সেটা আপনি দেননি, মেরে দিলেন। হ্যাঁ, এরপরে ফুফুর হক দেননি, দাদার সম্পদের ফুফুর যে হকটা পাবে সেটা আপনি খেয়ে ফেললেন। এরপর হচ্ছে ভাইয়ের হক, অর্থাৎ ভাই আপনার কাছ থেকে যেটা পাবে সেটা দেননি। ভাতিজার হক, মানুষের হচ্ছে মানুষ আপনার কাছ থেকে যেটা পাবে আশা করে, অর্থাৎ আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে আপনি জাকাত দিবেন, সেই সম্পদ থেকে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন। আপনার পাশে একজন অভুক্ত ব্যক্তি আছে, তাকে আপনি খাবার দিবেন। প্রতিবেশীর একটা হক কিন্তু মানুষের উপরে থাকে। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকে অবশ্যই আপনাকে প্রতিবেশীকে দেখতে হবে। এই যে 10-11টা পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, এই হকগুলো সবগুলোই হচ্ছে হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। আরও অনেক কিছু থাকতে পারে, আমার হয়তো নলেজে অতটুকু আসেনি, যা এসেছে আমি সেটা এখানে লিখেছি। তো এই বান্দার হক যারা নষ্ট করছেন অহরহ, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, মসজিদে দান করছেন, মসজিদ করে দিচ্ছেন, এতিমকে খাওয়াচ্ছেন, এতিমখানায় টাকা দিচ্ছেন, এতিমখানা একটা চালাচ্ছেন, বিভিন্ন কাজ করছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন, সবই কিন্তু ইবাদতের অংশ।
কিন্তু আপনি কি জানেন আপনার এই সব ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে। ওই যে বললাম, বান্দার হক, বান্দা যদি আপনাকে কখনো মাফ না করে তাহলে এই হকের ব্যাপারে আল্লাহ নিজেও আপনাকে মাফ করবেন না। এখন প্রশ্ন আসতে পারে যে যে ব্যক্তি বান্দার হক নষ্ট করতেছে সে তাহলে যে ইবাদতগুলো করতেছে তার কি সওয়াব হবে না? হবে। যে বান্দার হক নষ্ট করে সে নামাজ পড়লে তার আমলনামায় নামাজের সওয়াব লেখা হবে, জাকাত দিলে জাকাতের সওয়াব লেখা হবে, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড করলে সেটা সওয়াব লেখা হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যে কাজগুলো করছেন সেগুলোর মানে সওয়াব আপনার আমলনামায় লেখা হলেও পাশাপাশি আপনি বান্দার হক মেরে দিয়ে বান্দার হকটা নষ্ট করে গুনার একটা পাহাড় আপনি তৈরি করছেন। বিষয়টা হচ্ছে এরকম, আমি আপনাকে আরেকটু সহজ করে বলি। ধরুন সে এক ব্যক্তি পাহাড় সমান সওয়াবের অংশ নিয়ে, কারণ আমলনামা তো হাসরের ময়দানে মানুষের হাতে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমরা ওয়াজ মাহফিলে কোনো না কোনোভাবে আপনি শুনে থাকবেন বা শুনেছেন, আমলনামা কিন্তু আপনার হাতে দিয়ে দেওয়া হবে। ধরো বান্দা, এটা তোমার আমলনামা, তুমি দুনিয়াতে কি করেছো সেটা দেখো। কারণ আপনার হিসাব নেওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট, আমার হিসাব নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত কি করলাম না করলাম এটা কি আমার চোখ বন্ধ করলে আমার চোখের সামনে আসবে না? অবশ্যই আসবে। তো হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেক বান্দাকে তার হাতে আমলনামা দিয়ে দিবেন। এখন আপনি আমলনামা হাতে পেলেন, হাতে পাওয়ার পরে দেখলেন যে বিশাল সওয়াবের মালিক আপনি, পাহাড় পরিমাণ সওয়াব আপনার। আপনি যখন জান্নাতে যাচ্ছেন, জান্নাত কত দূরে, জান্নাত খুঁজতেছেন, যাবেন জান্নাতে যাবেন, পথিমধ্যেই আপনাকে কিছু লোক ঘিরে ধরবে, ঘিরে ধরে আপনাকে পথ আটকাবে আপনি যাতে জান্নাতে যেতে না পারেন। তখন তারা আল্লাহর কাছে বলবে যে ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন সর্ব উচ্চ বিচারক। তো আজকে আমরা আপনার কাছে একটা বিচার দিচ্ছি, আমরা আপনার কাছে বিচার চাচ্ছি। ঠিক আছে? তো এক্ষেত্রে বান্দারা আল্লাহর একটা ওয়াদাকে স্মরণ করিয়ে দিবে। সেই ওয়াদাটা কি? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুইটা আয়াতের কথা আল্লাহকে বান্দারা বলে শোনাবে যে আল্লাহ, আপনি তো বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, কারো যদি ভালো ছোট থেকে ছোট কোনো সওয়াবের কাজ থাকে সেটাও আমি আমলনামায় সংযুক্ত করব। কারো যদি মন্দ কোনো কাজ থাকে, সেটা যতই ছোট হোক, একেবারে নগণ্য একটা মন্দ কাজও যদি থাকে, কারো প্রতি যদি কারো অন্যায় করা হয়, কারো অধিকার যদি এত ছোট যেটা হিসাব করার মতো না, কিন্তু সেই বিষয়টাও আপনি আমাদেরকে সংরক্ষণ করবেন বলেছেন, আমাদের অধিকার সংরক্ষণ করবেন বলেছেন। তাহলে যখন এই মানুষগুলো আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে সরাসরি মহাবিচারকের কাছে বিচার চাইবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মিথ্যা বলে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি একবার চিন্তা করেন, আপনি দুনিয়াতে মহা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, প্রচুর প্রভাব প্রতিপত্তি ছিল আপনার, প্রচুর শক্তি ছিল, এক ফোনেই আপনি বিচার উলটপালট করে ফেলছেন, অনেক কিছু করে ফেলছেন, কিন্তু হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে আপনি কি কোনো উল্টাপাল্টা ক্ষমতা দেখাইতে পারবেন? পারবেন না। সেদিন এই বান্দাগুলো যখন আল্লাহর কাছে অভিযোগ করবে, আর বান্দার এই অভিযোগ আল্লাহ আমলে নিয়ে সরাসরি সৃষ্টিকর্তা সৃষ্টির বিচার করবেন, অর্থাৎ আপনাকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সরাসরি সামনে দাঁড়িয়ে আপনার বিচার করবেন। এখন বিচারটা কেমন হবে? যখন আপনি কারো অর্থ মেরে দিয়েছেন, টাকা ধার নিছেন, অথবা বেতনের টাকাটা দেননি, আপনার অধীনে কর্মচারী ছিল তার ডেইলি পারিশ্রমিকটা আপনি দেননি, অথবা কারো কাছ থেকে আপনি হকটা মেরে দিয়ে আপনি আরামসে দুনিয়াদারি করে চলে গেছেন, এই লোকটা যখন অভিযোগ করবে তখন আপনার যে এই যে পাহাড় সমান যে আমলের মানে একটা পাহাড় ছিল না, সেই আমলের পাহাড় থেকে কেটে কেটে নিয়ে ওই যাদের হক আপনি নষ্ট করেছেন, যতটুকু হক নষ্ট করেছেন ততটুকু আমল আপনার এখান থেকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো আপনার এই হকগুলো, যে আপনি যে হকগুলো নষ্ট করেছেন মানুষের, ওই হকের এগেনস্টে আপনার যা সওয়াব ছিল সেই সওয়াবটা কাটতে 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 একটা সময় গিয়ে দেখা যাবে আপনার এই যে পাহাড় পরিমাণ সওয়াব ছিল না, দুনিয়াতে অনেক দান দক্ষিণা করছেন, হাজি গাজি হইছেন, তারপর হচ্ছে মানুষের বিয়ে বাড়িতে গরিবদের মেয়ে বিয়ে দিচ্ছেন, মসজিদ করে দিচ্ছেন, রাস্তাঘাট করে দিচ্ছেন, এই সব সওয়াবগুলো এই যে আপনি মানুষের হক নষ্ট করছেন, হকের নষ্টের কারণে ইকুয়াল হয়ে যাবে। মানে যার হক আপনি নষ্ট করছেন তাকে আপনার আমলনামা থেকে ভালো সওয়াবগুলো দিয়ে দিয়ে আপনার আমলনামা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে।
এখন এই যে আপনার আমলনামাটা শূন্য হয়ে গেল, এই শূন্য আমলনামাটা নিয়ে তো আর আপনি জান্নাতে যেতে পারবেন না। তারপরেও দেখা যাবে কি আরও অনেক হকদার দাঁড়ায় আছে, তাদের এখনও হকের বিচার করা বাকি। তো এবার কি করবে আল্লাহ? ফেরেশতাদেরকে অর্ডার দিবে, যারা বাকি আছে, যাদের হক নষ্ট করেছে, সওয়াব দিয়ে যাদেরকে মিলাই দিতে পারছো তো দিছে, সমস্যা নেই। এখনও যারা সিরিয়ালে বাকি আছে, তাদের তাদের যারা গুনাহ আছে, যাদের হক নষ্ট করছে, ওই ভিকটিমের আমলনামা থেকে যে গুণাগুলো আছে, সেই গুণাগুলা সে যা নষ্ট করছে সেই পরিমাণ তার আমলনামায় দিয়ে দাও। তাহলে সওয়াব তো গেল আপনার একদিকে, আবার অন্যদিকে কি করতেছে? অন্যদের গুনাহ আপনার ঘাড়ের উপরে চাপায় দেওয়া হচ্ছে, শুধুমাত্র হক নষ্ট করার কারণে। তো এই যে গুনাহটা আপনার উপর চাপায় দেওয়া হচ্ছে, এটা হচ্ছে যে ওই ব্যক্তির হক দুনিয়াতে নষ্ট করছেন, আখেরাতে আল্লাহ বিচারটা সমান করে দিচ্ছে। ওই ব্যক্তির গুনাহগুলো আপনার ঘাড়ে দিচ্ছে, দিয়ে শেষ পর্যন্ত ফয়সালা হলো কি, যেখানে আপনার পাহাড় সমান সওয়াব ছিল, সেখানে এখন পাহাড় সমান গুনাহ নিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য অন্যের হক নষ্ট করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নষ্ট করেন। আপনার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এটা মনে রাখবেন। কয়েকটা জিনিস আছে অজামিনযোগ্য অপরাধ আল্লাহর কাছে। এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে শরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, কারো কাছে মাথা নত করে সিজদা করা, এটা হচ্ছে অজামিনযোগ্য। এটা আল্লাহ আপনাকে কখনোই এটার জন্য মাফ করবে না। 2 নম্বর হচ্ছে মা বাবার নাফরমানি করা। আপনি যদি আপনার বাবা মায়ের নাফরমানি করেন, এটা অজামিনযোগ্য অপরাধ, এটাতে জামিন পাবেন না আপনি আল্লাহর কাছ থেকে। আর 3 নম্বর হচ্ছে আপনি যদি বান্দার হক নষ্ট করেন, ওই যে বললাম, বান্দার হক নষ্ট করার কারণে আপনার পাহাড় সমান সওয়াবের যে থালা ছিল, সেই থালাটা খালি হয়ে পাহাড় সমান গুনাহ আপনাকে দিয়ে দেওয়া হবে। যাদের হক নষ্ট করবেন তাদের গুনাহগুলো আপনার ঘাড়ের উপরে চাপায় দেওয়া হবে, সওয়াবগুলো তাদেরকে দেওয়া হবে। এই 3টা অজামিনযোগ্য গুনাহ যদি আপনি দুনিয়াতে করে যান, তাহলে এটা আপনি নিশ্চিত থাকেন, আপনার যতই ভালো আমল থাকুক না কেন, যতই আপনি পুণ্য করেন না কেন, আপনার সকল পুণ্য কেটে গিয়ে গুনার পাহাড় নিয়ে আপনি জাহান্নামে যাবেন। এবং এই হক নষ্টকারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক কথা বলছেন। সেখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে একটা জলসায় বসছে, এবং উনি সেখানে প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো আসল ভিখারি কে? আসল ভিখারি কে? তো সাহাবারা স্বাভাবিক অবস্থায় ওনারা উত্তর দিলেন, আল মুফলিসু আল মুফলিসু ফি ফি না। আচ্ছা, সাহাবারা উত্তর দিলেন, আমাদের মধ্যে যারা গরিব রয়েছে, যাদের টাকা পয়সার সমস্যা আছে, এরাই হচ্ছে ভিখারি বা ফকির। ঠিক আছে, এখানে মুফলেস শব্দটা ব্যবহার করা হয়েছে গরিবদের ক্ষেত্রে। তো এই মুফলেস হচ্ছে যাদের কাছে টাকা নেই। সাহাবারা উত্তর দিলেন স্বাভাবিকভাবে যে যাদের কাছে টাকা পয়সা নেই তাদেরকে মুফলেস বলে, বা তাদেরকে গরিব বলে বা ফকির বলে। আল্লাহ রাসূল সাল্লাম হেসে দিয়ে বললেন, না না, এদেরকে মুফলেস বলে না। মুফলেস কাদেরকে বলে? মুফলেস হচ্ছে ওই ধরনের মানুষ যারা অন্যের হক নষ্ট করে। যারা কি অন্যের হক নষ্ট করে, এদেরকেই প্রকৃতপক্ষে গরিব বলা হয়। কারণ সে আর্থিকভাবে ধনী হলেও, মানে শক্তির দিক থেকে ধনী হলেও, সে আসলে প্রকৃতপক্ষে গরিব। প্রকৃত মুফলেস হচ্ছে তারা। তাইলে আপনি চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাম এই অন্যের হক নষ্টকারী ব্যক্তিদের সম্পর্কে কত বড় কঠিন কথা বলছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনার হাতের মাধ্যমে কারো হক যদি নষ্ট হয়ে থাকে, বা কারো কাছ থেকে আপনি টাকা নিয়েছেন দেননি, বা কারো কাছ থেকে বাকি খেয়েছেন, টাকাটা পরিশোধ করেননি, ভাইয়ের হক মেরে দিয়েছেন, বোনের হক মেরে দিয়েছেন, তারপরে আত্মীয় স্বজনের হক মেরে দিয়েছেন, পাশের জমিওয়ালার আইল ঠেলে নিয়ে তার আইল কেটে জমি দখল করেছেন, হ্যাঁ, শক্তি দেখিয়ে আপনার বিচার কার্য ব্যাহত করেছেন, বিভিন্নভাবে হক নষ্ট করেছেন, এমপ্লয়ীদের বেতন দেননি, অর্থাৎ চাকরি করছে আপনার আন্ডারে, তাদেরকে বেতন দেননি। এই ধরনের হক যদি আপনি নষ্ট করে থাকেন, ভাই, আল্লাহর রাস্তায় আপনাকে বলবো সাবধান হয়ে যান। আপনার ভুল শুধরানোর সময় এখনো আছে। কারণ মৃত্যুর পূর্বে যদি আপনি এই জিনিসগুলো সমাধান করে না যান, তাহলে আপনি মনে রাখবেন হাসরের ময়দানে কিন্তু আপনাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। দুনিয়াতে হয়তো ওই ব্যক্তি আপনাকে কিছু বলবে না বা
বলার সুযোগ পাবে না, কিন্তু আখেরাতে কিন্তু ওই ব্যক্তি আপনাকে ছাড়বে না, এক চুল পরিমাণও আপনাকে ছাড় দিবে না। এটা আপনি মাথায় রাখিয়েন। তো এই মুহূর্তে আমি আশা করব যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্টসে দেওয়া থাকবে অথবা শিরোনামে দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিত যারা আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। কারণ আপনার একটা শেয়ারের কারণে আমার এই কথাগুলোর মাধ্যমে যদি ওই ব্যক্তি তার ভুলগুলো শুধরায়, তাহলে আমি একটা সদকায়ে জারিয়ার সওয়াব পাবো। হয়তো আমি এই ভিডিওটা করার পরে মারাও যেতে পারি, এমনও তো হতে পারে যে আমি ভিডিওটা করলাম মারা গেলাম। এই দাওয়াতি ভিডিওটা যতদিন আপনি শেয়ার করবেন বা যারাই আমার ভিডিওটা দেখবে, ন্যূনতম উপকার যদি কারো আসে এই ভিডিওটার কারণে, তাহলে আমি মারা গেলেও আমার আমল নামায় একটা সদকা যাবে। তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।